নমস্কার বন্ধুরা, শিক্ষাশ্রম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আমি আজকে দেরাদুন রাইস দিয়ে এমন একটা রেসিপি করে দেখাবো যেটা সম্পূর্ণ নিরামিষ এবং এটা আমার শনিবারের রেসিপি। সব সময় একই রকম ভেজ খেতে ভালো লাগে না তখন আমি এই রকম রেসিপি করে সবাইকে খাওয়াই। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে এবং অবশ্যই এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করো। তার জন্য আমি এখানে কিছু ক্যাপসিকাম, কিছু বাঁধাকপি, একটু ব্রোকলি, কাঁচা লঙ্কা আর আমি এখানে নিয়েছি সয়াবিন। এটা আমি আগে থেকে সেদ্ধ করে দুটুকরো করে ছোট করে রেখেছি। আর এখানে আমি দেরাদুন রাইসের ভাতটা বানিয়ে ওটাকে ঠান্ডা করতে দিয়েছি। এবার কড়াইতে আমি 1 চামচ সাদা তেল আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার সব সবজিগুলো একসাথে আমি ভেজে নেব। সাথে স্বাদ মতো লবণ, একটু হলুদ দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। যদিও যা সবজি দিয়েছি এগুলো এমনিও কাঁচা খাওয়া যায় স্যালাড হিসাবে, তো সেই জন্য ভাজাটা সুন্দর করে করলেও হবে, আবার হালকা ভাজলেও কোনো অসুবিধে নেই। এবার আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কুচিয়ে। ঝাল যে যেরকম খাও সেরকমই দেবে। আমার এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনটাকেও এবার সব কিছুর সাথে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এক মিনিট ধরে আমি এটাকে ভেজে নিলাম। এবার আমি ভাতটা দিয়ে দেবো এর মধ্যে। ভাতটা আমার ঠান্ডা হয়ে গেছে। 1 চামচ চিনি দিয়ে দিলাম। এখনই আমি চিনিটাকে একটু মিশিয়ে নিচ্ছি। চিনিটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ভাতটা দিয়ে দিলাম। ভাতটার সাথে ভালো করে আমি সব কিছু এবার মিশিয়ে নেব। ফ্লেমটা আমার লোয়ে আছে, এটা লো করে করলেই ভালো হবে, নালে লেগে যেতে পারে। ভাতটা একদমই ঝরঝরে থাকবে, একটু গলে যাবে না। দেখতেই পাচ্ছ ভাতটা কতটাই ঝরঝরে হয়ে আছে। এবার এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম। হলুদ তোমরা না দিলেও হবে, হলুদ না দিলে দেখতে সাদা হবে। হলুদ খাওয়া খুব ভালো বলে আমি সব কিছুতেই একটু হলুদ দিই, এটাতেও তাই আমি হলুদ দিলাম। খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা শুধু এমনি এমনি খাওয়া যায়, এর সাথে আর কোনো কিছুরই দরকার হয় না। এটাকে ফ্রাইড রাইসও বলবো না, আবার পোলাওও বলবো না। এবার আমি 1 চামচ ঘি মিশিয়ে দিলাম। ঘি মিশিয়ে দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ঘির সাথে। আমার এটা একদম রেডি। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। দেখো কতটাই ঝরঝরে, এবং এটা যে শুধু এমনি খাওয়া যাবে বুঝতেই পারছো। এটা ছোট বড় সবারই খুবই ভালো লাগবে। এটা তুমি অফিস টিফিন বা স্কুল টিফিনেও দিতে পারবে। সম্পূর্ণ নিরামিষ এবং শনিবারের জন্য একটা দারুণ রেসিপি। আমি শনিবারে অনেক কিছুই খাই না, সেই জন্যে এরকম একটা রেসিপি তোমাদের তৈরি করে দেখালাম। তবে আজকে আসি, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।